জামাতের কিছু বোনেরা জামাত ইসলাম করে, তারা ভোট চাইতে গেছে বোরকা পইরা। বিএনপির কিছু উগ্রপন্থী কর্মী থাকে না কিছু, এরা কি করছে, ওই মহিলা, যতটুকু আমি জানতে পারলাম, ওই মহিলা, আমি যে ভিডিওটাও দেখলাম, পেটে লাথি মারছে। একটা বোরকা পরিহিত নারী ভোট চাইতে গেছে, তার পেটে লাথি মারছে। যারা একটা মায়ের গর্ভে লাথি মারে এরা মানুষ হতে পারে না, এদের জন্ম যে কোথা থেকে হয়েছে আল্লাহ জানে। কথা বলে ঠিক না? ভোট চাও, এটা নাগরিক অধিকার। জামাত ইসলামের লোকও চাইবে, বিএনপির লোকও চাইবে, ঘরে ঘরে চাইবে, বাড়ি বাড়ি চাইবে। সমস্যা কই আপনার? কেন এই বোরকা পরা? এই সমস্ত মা বোনদের পেটে লাথি মারলে, যেই কোলাঙ্গার লাথি মারছে কোন মায়ের গর্ভে কি আর জন্ম হয় নাই? কেন লাথি মারলে? প্রশাসনকে এগুলো দেখা দরকার। যারা এখনই এই অবস্থা করতেছে, ভবিষ্যতে আরো কি করতে পারে বুঝে নেন। কথা বলেন। কিছু পাতি নেতা, ছোটখাটো চামচা, এদের গরম দেখলে মাথা খেলে না। এক থাপ্পড় মারলে আর একটা থাপ্পড় মারা জায়গা নেই। একটা মহিলাকে অসম্মান করছে, লাথি মারছে। কেন রে ভাই? কি দরকার? তোর মায়ের পেট থেকে জন্ম হয় নাই? বেটা বেয়াদব, এগুলো কেন করছে? অনেকে বলে যে অমুক দলের লোক যদি এলাকায় ভোট চাইতে আসে ঠ্যাং ভেঙে ফেলে দিবেন। কেন? বাপ রে বাপ, আছে না এরকম? আছে না? আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। যারা মা বোনকে অসম্মান করে, মায়ের পেটে লাথি মারে, আর যাই হোক, এরা মানুষ হতে পারে না, এরা পশু, এরা হিংস্র, এরা জানোয়ার। কথা বলেন ঠিক? আল্লাহ ওই সমস্ত যুবকদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তাহলে 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে কাজে তা বাস্তবায়ন করে। প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে, কথায় কাজে ঠিক, মুমিন সঠিক। মুমিন মাদার 7 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? শুধু একা নামাজ পড়লে হবে? স্ত্রী সন্তান যারা আছে এদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরা তাহরিমের 6 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারের 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? একটা পরিবারের 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। কথা বলেন। ছোট ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এ বাজান শোনেন, শোনেন, ছেলের হাত ধরে স্কুল কলেজে নিয়ে যান, মেলায় নিয়ে যান। ওই ছেলের হাত ধরে কি আল্লাহর ঘরে নিয়ে যাওয়া যায় না? ছেলে কুচিঙ্গে না গেলে বকাঝকা করেন, স্কুলে না গেলে বকাঝকা করেন, আল্লাহর ঘর মসজিদে জোহর আসর পড়তে যায় না। ছেলের তো একটা কথাও বলেন না। ধমক দেওয়ার দরকার আছে না না? ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি খারাপ ব্যবহার করে, ধমক দেয়। চাচা সাবধান, ছোট বাচ্চা মসজিদে গেলে খবরদার ধমক দেবেন না। ছোট বাচ্চা মসজিদে যায় টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, যাই নামাজ জড়ায়, ট্যাপের পানি নষ্ট করে। আরে ছোট বাচ্চা কাতারে ফাঁক দিয়ে দৌড়ঝাঁপ করে, করতে দেন। ও 7-8 বছরের বাচ্চা, ও লাফাবে না? লাফাবে কি? আপনি 70 বছরের মুরব্বী লাফ দিলে আপনার নাট স্ক্রু কিছু ঠিক থাকবে? কথা বল। এজন্য চাচা না, 2বার বক্তা তো করছে, এত কে হবে না তো? ভাই টাকা পয়সা দিবেন, আরো নিয়ত আছে, টাকা চালে ভেঙে। আমি দেখছি তো, বহু জায়গায় দেখছি, 2-3 বার কালেকশন করলে দিবে, চাইলেই ভেঙে দেবে। এখন এই টাকা দে, এই থাকে না চাচা, ও চাচা আর টাকা দেবো না, বসেন গো, ও চাচা আর থামেন, এখনই দোয়া ধর্ম।
চাওয়ার আগে যাচ্ছে, বললাম না না, তারপরে যদি বাকি থাকেন আল্লাহর ঘরের জন্য আপনারা দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার দিকে তাকান। একটা ছেলে পাঠান, ভাই দুই একটা ছেলে রুমাল দিয়ে ঘরে নাই, আমি বলি ভাই লোক পাঠান, এর মধ্যে ওয়াজ শেষ, লোক পাঠিয়ে দেন। আমার দিকে তাকান, বাবাই ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে চাচা ধমক দেওয়া যাবে না। কারণ কি শোনেন, আজকের শিশুরা নামাজ পড়বে, এদেরকে তারাই দিলে এরা কিন্তু ইয়াবাখর হবে, নিশাখর হবে। কথা কথা, এই ছোট বাচ্চা ওযু বোঝে না, ট্যাপের পানি নষ্ট করে। আপনি বলেন বাচ্চা কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 3-তে। আমি 10 টাকা দেব, আমি যেইভাবে ওযু করব তুমি যদি ওযু করে দেখাইতে পারো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। ওই 10 টাকা লোভে পড়ে দেখবেন আপনি যেভাবে ওযু করবেন আপনারে ফটোকপি কইরা ওই ছেলে ওইভাবে ওযু করবে। আল্লাহু আকবার। আপনার এই 10 টাকার হাদিয়া দিয়ে একটা শিশু ওযু শিখলো, আপনি কি ফকির হয়ে যাবেন? 10 টাকা দিতে পারবেন না? পারবেন না চাচা? ওই বাচ্চা নামাজের রুকু সিজদা বোঝে না, ওরে কাছে ডাকে, ওইরে ও রুকু সিজদা শিখেন, কিভাবে নামাজে দাঁড়াইতে হয়, কিভাবে রুকু করা লাগে, কিভাবে সিজদা করা লাগবে শিখেন। আপনি মারা গেলে ওই ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে এই চাচা আমারে ওযু শিখাইছে, এই চাচা আমারে নামাজ শিখাইছে। আল্লাহু আকবার কোন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল খুতবা দেয় জুমার দিন, দুই নাতি খালি দৌড়াইতেছে, মুসল্লিরা কেউ কিচ্ছু বলে না। আল্লাহু আকবার কোন। নবী তখন দুই নাতির হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন, খুতবা দিলেন, আল্লাহু আকবার বলেন। এরপরে একদিন নবীজি মাগরিবের নামাজ আদায় করতেছেন, হোসাইন পিঠের উপরে উঠে বসে আছে, নামতে চায় না। নবী কাছে গেলেন, ভালো করে বুঝবেন, নবীর কাছে যা পিঠের উপরে বসে আছে, নামতে চায় না। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। আমার নবী যখন হোসাইনকে হাত দিয়ে পিঠ থেকে নামাইতে চায়, আমার আল্লাহ ডেকে বলে বন্ধু হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমনি ভালোবাসি। হোসাইন আপনার পিঠের উপরে থাকার কারণে আপনার নামাজের কোনো সমস্যা হবে না। বলেন আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা মসজিদে যাবে বাজান, পারলে আরো মসজিদের গেটে লেগে রাখবেন। এখানে শিশুরা নামাজে আসলে চকলেট দেওয়া হয়, ধনী যারা আছেন 2-4 বক্স চকলেট কিনে দেবেন। এর ছোট ছোট বাচ্চারা নামাজে যাবে, ঘোষণা দেন 40 দিন 5 ওয়াক্ত নামাজ। যেই বাচ্চাগুলো এত বয়স থেকে এত বয়সের বাচ্চারা নামাজ পড়বে, 40 দিন পরে স্কুলের ব্যাগ দেন, কথা কয় সাইকেল দেন। এতে কি হলো, ছোট বাচ্চারা মসজিদমুখী হবে, নামাজের প্রতি তাদের আগ্রহ বাড়বে, ওরা মসজিদমুখী হবে। কথা বলেন। আপনি নামাজে যাচ্ছেন, স্ত্রীকে ডাক দেন, সোনা আমি শুধু তোরে দুনিয়াতে চাই না, তোরে নিয়ে জান্নাতে যেতে চাই। বউকেও নামাজে দাঁড়ায় দেন। কথা বল। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান তো দেখি। পরিবারের ভিতরে নামাজ কায়েম করবেন তো ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার শুনেন, 1 মিনিটে শুনেন। 1 নাম্বার, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে। 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবো যেটা করলে সব হয়, কান দিয়ে সেটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার, আল্লাহ সম্পদ দিলে হিসাব করে যাকাত দিব। 4 নাম্বার, যৌবনকালের কঠিন সময় গুনাহ থেকে নিজেকে বাঁচাই রাখা, এই যৌবনকালটা আল্লাহর ইবাদতে কুরবানি করব। আল্লাহর ইবাদত করে যৌবনকাল পুরোটা কাটায় দিব। তাহলে বৃদ্ধকালে যদি ইবাদতে তুলুটি হয়, ওই যৌবনকালের ইবাদতের ওসিলা আল্লাহ বৃদ্ধকালের ইবাদতগুলো একটু তুলুটি হলে মাফ করে দিবেন। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। কথা বল। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দরজা খুলে গল্প শুরু করে দেয়, কে আপনি, কোথা থেকে এসেছেন, কার কাছে যাবেন। বাদশা তো আমার স্বামী, কিছু বলবেন কি, চেয়ার দেব বসবেন, এক কাপ চা বানায় দেই ভাই, খালি খালি যাবেন, কেমনটা লাগে। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই আছে না না। ওই নারী জানেও না যে পুরুষের সাথে দেখা করা, কথা বলা জায়েজ নাই। এরকম মহিলা আপনাদের এলাকায় নাই তো? না, এরা পর্দা করে, এরা ভালো। মা বোন যারা আর শুনতেছেন, মা বাড়ির দুয়ারে যদি কোনো অপরিচিত পুরুষ আসে,
বাড়িতে যদি মানুষজন না থাকে এমন ভাবে আওয়াজ দেন, বাড়িতে নাই খুঁজে নেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না, কথা শেষ। আপনার আওয়াজ শুনে যেন বোঝে যে বাপরা বাপ, এটা মহিলা না আজরাইল, কার দুয়ারে আসছে। ভয়ে যেন আপনার বাড়িতে না আসে। আপনার স্বামী বাড়িতে নাই, রিংটা বাজতেছে, বারবার কল আসতেছে মোবাইলে, ধরার মতো কেউ নাই, ফোনটা রিসিভ করেন। হ্যালো, কে বলছেন? যারে ফোন দিয়েছেন তাই নাই, রাখে দেন, বলেই ফোন কেটে দেন, কথা কয় রাখে। এখন ফোন রিসিভ করে যদি মধুর আলাপ শুরু করেন, কে বলছেন? ও তো গোসলে ঢুকছে, আমি তোরই বউ শেফালি। বুলবুলকে ফোন দিয়েছেন না? ও তো আমারই স্বামী, 3 বছর আমাকে বিয়ে করেছে, আমাদের লাভ ম্যারেজ। ওরে বাবা রে, সুমকির মাও 3 বছর হচ্ছে বিয়ে হচ্ছে, তাও লাভ ম্যারেজ বলে। এ কথা কন না কেন? এরকম মহিলা আছে না নাই? আচ্ছা, আপনার কি বিরক্ত হচ্ছেন, মন খারাপ করছেন? এরকম মহিলা যারা, যেই মহিলা কথা বলতে মন চায় ঢলাঢলি গা ঘেঁষে, ওই নারীর চরিত্রে গন্ডগোল। পুরুষ দেখলে কাছে যাবার মন চায় না, চুম্বকের আকর্ষণ আছে। বেহায়া নারী, বেহায়া বেহায়া। এ কথা কন, স্বামীর সামনে মিষ্টি কথা বের হয় না, পর পুরুষ দেখলে কি সুর আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করে আমিন। শোনেন, এই সমস্ত নারীরা কেন পোশাকের স্বাধীনতার নামে লাফালাফি করে? ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, আমরা পড়তে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক। তারা কি পইরা কোন বিশ্ব রোডে যে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? ওরা বলেনি, তাহলে তোমরা লাফাও কেন? এরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পড়ছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় ওখানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গপনা বেহাপনাকে ছড়িয়ে দিতে চায়, কথা বলেন ঠিক না? এটা 95% মুসলমানের দেশ, এটা আলেম ওলামাদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে উলঙ্গপনা বেহাপনা মেনে নেওয়া হবে না। যে সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার নামে নিজেকে অর্ধ উলঙ্গ বানাইতে চাও, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোর মতো নারীর জন্য দেশের রাস্তার কুকুরও কাঁদবে না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দা নারীদের জন্য নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারী পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। অনেক মা বোন বোরকা পরে কিন্তু পা মুজা লাগায় না। মা, এই পাটা আপনার পর্দার অন্তর্ভুক্ত, কথা কয় না? আপনার একটা পায়ের আঙ্গুল থেকে একটা ছেলে পাগল হয়ে যেতে পারে। আল্লাহ আপনার দেহের ভিতরে এমন আকর্ষণ দিয়েছে, আপনার 2টা চোখ দেখে একটা ছেলে মজনু হয়ে যেতে পারে। খবরদার মা, বেপরদায় বাহিরে যাবেন না, পা মুজা লাগাবেন, ঢিলা ডালা বোরকা পরবেন, ফ্যাশাঙ্গালা বোরকা না, টাইট ফিটিং বোরকা না, লেজালা সুমকিয়ালা এমব্রয়ডারি কারু কাজ করা বোরকা পরা যাবে না। বোরকা না ফ্যাশন, এই কথা বল না চাচা, ঠিক আছে? বোরকা পরছেন কেন? মানুষ যেন না দেখে। আর এমন কায়দায় ডিজাইন করছে চাচা, ওই খালি ডিজাইন দেখার জন্য হলে তাকান লাগবে। যেই মহিলা এই ডিজাইন আলা বোরকা পরে, তার মানে ওর বোরকা না পরাই ভালো। ফাজলামি করিস কে? পর্দা করলে ভালো করে কর মা, এক কথা কর না। পর্দা ফ্যাশনের জন্য নয়, পর্দা হলো দুষ্ট লোকের চোখকে নিজেকে ঢেকে রাখার জন্য। এমন ঢিলা ঢালা বোরকা পরবা যাতে ভিতরে 16 বছরের যুবতী না 80 বছরের বৃদ্ধা আন্দাজ জান না করা যায়। আজকের ওয়াজে যুবকেরা
খুশি হোক আর না হোক, চাচারা খুশি আছে। এ মুরব্বীরা তাকবীর দিচ্ছে, আর তোরা কি? তোরা কি আসলে পুরুষ? তোরা যে যুবক, সন্দেহ আছে আমার, আগে পরীক্ষা করা লাগবি, মেডিকেল রিপোর্ট দিয়ে বোঝা লাগবি তোরা যুবক কিনা। এ থামো, দুই মুরব্বী তাকবীর দেয়, তোমরা কি করো? এরপরে তাকবীর না দিলে তোদের খবর আছে। রাগ করতেছেন নাকি আপনারা? ইল্লাকে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান, তাহলে নারীদের পর্দায় রাখা নফল না ফরজ? আরো জোরে বলেন। পর্দার বিধান দিয়েছেন কে? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, হায়া আছে, নিজের ইজ্জতের দাম আছে, ওই নারী কখনো নিজেকে মানুষের সামনে প্রদর্শন করতে পারে না, নিজেকে কখনো আলগা করে দেখাইতে পারে না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। একটু জোরে কোন আমিন। তাহলে ভাইয়েরা আমার, নামাজের ভিতরে দ্বারা মন খালি ছটফট করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। এক চাচা মিয়া তো তাড়াহুড়া করে ওযু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলা কায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না নাই? বলেন তো বাজান, নামাজের চাবি এদিক খেয়াল করেন। নামাজ যেরকম বেহেশতের চাবি, আর নামাজকে সুন্দর করার জন্য যে ওযুটা আমরা করি, ওযু ঠিক, নামাজ ঠিক। ওযুই যদি না হয় নামাজ হবে? কথা বুঝতে পারতেছেন? ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। কথা কি বুঝতে পারছেন? ওযুটা সঠিকভাবে করবেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাড়াহুড়ো করবেন না, পিছনে অনেক কিছু ঠেলে তারা দিবে, মানে এমন স্পিরিটে করে, কোন জায়গা ঠিক মতো ধুইলো কিনা, হইলো কিনা দেখার সুযোগ